আমি তাকায় দেখি পা দুইটা লোহার শিকল দিয়ে আটকানো রাখা। আমি চিৎকার করে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমাকে রাজ দরবারে নিয়ে আসলেন, আপনি যা দেখাচ্ছেন দাদা আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা ওরটা হাসিতে বলে, পাগলি রে তুই জানিস না ছোট্ট মানুষ, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, দাদা ওটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতে তো ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তখন ছোট্ট 6 বছরের মানুষ, তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে, তারপর বিশাল একটা ডেকসির মধ্যে কয়েক মন তেল দিয়ে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান তেলে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম হলো গোটা বিশ্বে মুসলমান মারার খেলা চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা শুনে নাও রে দুনিয়ার কাফের বেঈমানেরা, মুসলমান মরে না রে, মুসলমান মরে না। তারা জান্নাতের পাখি হয়ে ঘুরবে। বান্দা কাফের মধ্যে পৃথক করা জিনিসের নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে অবশ্যই কুফরি করবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে। এখন যদি বলি কারা কারা ঈশার নামাজ পড়েননি, না না বলবো না, হাত তোলেন, বলবো না। না এই তা কমকে হাত তুলবার বললি তুলবি, দরকার নাই তো। আজকে যারা মাগরিব এসব পড়েন নাই, বিশ্বাস করেন আপনি যদি ফজরাকে মরে যান, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাজায় হাজির হয়ে দোয়া করে, এরপরেও আপনি জান্নাতে যাবেন না। লেখালেন আপনি জান্নাতে যাবেন না। আর যদি মাগরিব এশার নামাজ পড়েন, আর যদি ফজর আগে যদি আপনি মারা যান, দুনিয়ার কোনো ব্যক্তি যদি আপনার জানাজা নাও করে, ওই নামাজের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। তোর এখানে কথা ঠিক কিনা? হ্যাঁ, পুরুষ মানুষের জন্য ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনাদের কিন্তু 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ওমর ফারুক বললেন, মা এখন বলো ঈমান গ্রহণ করার কারণে তোমার কেন দুঃখ হয়েছে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাড়ি হলো রোম দেশে। খুব খেয়াল করে শুনবেন, মেয়েটার বাড়ি কোথায়? রোম দেশে। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে জেলখানার মধ্যে 12 বছর বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন যে ইসলাম যখন কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের কোনো জেলখানা থাকবে না। কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। জেলখানার দরজা মুক্ত পাইয়ে আমি এখন কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার জাতীয় কুল যারা আপনজন সবাই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিন নারী, কোথায় যাব? এই জন্যই জেল থেকে মুক্ত হইয়া এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, নারীদের অধিকার ইসলামে কম না বেশি? আরো জোরে বলেন। আমার এলাকার এক মুয়াজ্জিন এই রোজার মাসে মাইকো যায় বলে, মা বোনেরা জাগো জাগো, মা বোনেরা সেহরি পাক করা লাগবে। আমি বাড়ির থেকে বার হয়ে মুয়াজ্জিন করে, কোন হাদিসে পাচ্ছি যে জাগো জাগো মা বোনেরা? কে বাপ ভাই করে ডাকলে তো কি হয়? এখনই মাইক দেখো, জাগো জাগো বাপ ভাইরা, সেহরি পাক করা লাগবে। হুজুর এ কথা বললে আমার আগামীকাল থেকে মদ জিনিস
মায়ের থেকে বর্ণিত হাদিস, রমজান মাস আসার সাথে সাথে আমরা কোনোদিন কষ্ট করিনি, আমরা সেহরি তৈরি করিনি। নবী সেহরি তৈরি করে আমাদেরকে ডাক দিয়ে খাওয়াইছে, আমরা খাইছি। আমরা যখন সেহরি নিয়ে বসেছি দেখি পানি নাই, কিছুক্ষণ পরে দেখতেছি আমাদের নবী মাথায় এক কলস পানি নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছে। আমাদের নবী শুধু বিশ্ব নবী না, আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। আর আমরা একেবারে সেই মরদে ঘুম পাড়তেছি। আর কি কষ্ট রে ভাই। আপনাকে এলাকার ডাকে মা বোনেরা, আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। খালি বউ একলা সেহরি পাক করলে হবে না, একলা ইফতারি তৈরি করলে হবে না। এখানে স্বামীকেও সহযোগিতা না করলে আল্লাহ রোজাহা কবুল করবি না। কি বুঝলেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আয়াত দিয়ে কি বুঝলেন? বুঝতে পারেন না? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছেন বহু অধিকার, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো তোমার 18 বছর বয়স। কারণ 6 বছরে ঈমান গ্রহণ করছো আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছো। 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। সুন্দর ছেলে না, ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। কিন্তু তুমি মেয়ে মানুষ, ভালো ছেলে কোথায় পাবা? আমি তোমার অভিভাবকের দায়িত্ব নিয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি। ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার বয়স হলো 22 বছর, উচ্চতা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, খুব চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো আমি অধম ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। আপনার ছেলেই কি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালো? ওমর ফারুক বলতেছে আমার চোখে আমার ছেলের চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে আপনি 100 কে, আপনি 100 কে, আমার কাছে একটা ছেলের খবর আছে, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চুম করছে, কে রে? জেলখানার মধ্যে বড় হলো, এর কাছে ভালো ছেলের খবর কি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাপের নাম হলো হযরত আলী, আর ছেলেটার নাম হইল হোসাইন। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক কাঁদতেছে, মনে পড়ে গেছে একদিন আসরের নামাজের প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলছে প্রথম রাকাতে, কিন্তু দ্বিতীয় সেজদার যায় আর সেজদা তোলে না। 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলে কিন্তু সেজদা ওঠে না। ওমর ফারুক মনে মনে কেরি, হুজুর কি সেজদার যায় অসুস্থ হলো নাকি? কিন্তু আতিউল্লাহ আতিউর রাসূল মাথা তোলা দেখবারও পারতেছে না। যাই হোক, তারপরে রাসূল সেজদা থেকে মাথা তুললেন, 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পরে ওমর ফারুক নবীর সাথে হাঁটু লাগায় বলল, আমিরুল মুমিনিন ইয়া রাসূলুল্লাহ, মনে কোনো কষ্ট নেবেন না, বেয়াদবি নেবেন না, আমি একটা কথা জানতে চাই। সমস্ত সেজদা ঠিকই আছে, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, আমরা সবাই যখন সেজদা দিয়েছি তখন প্রত্যেকে তো হোসাইন কোন দিক দিয়ে এসে আমার কান্দর চড়ে বসলো। এখন আমি সেজদার থেকে মাথা তুলবার চাই, কিন্তু সেজদার মালিক আল্লাহ ডাক দেয়, বলে হাবিব যতক্ষণ বসে থাকবি ততক্ষণ আপনি মাথা তুলবেন না। আপনি যেমন ওকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি। এই হোসাইন যখন আমার মাথার উপর থেকে নেমে গেল, তারপরে সেজদা থেকে মাথা তুলেছি। সেদিন থেকে ওমর ফারুক বুঝেছে, ওরে বাবা রে। চোখের কোনায় পানি দিয়ে বলে, মা আমার আব্দুল্লাহ ইবনে উমরের চাইতে তোমার বলা হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? আপনি যখন বললেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। ওমর ফারুক বললেন, মা জীবনে কোনোদিন কারো ঘটকালি করি না, আজকে কিন্তু তোমার করব। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে
পরন্ত বিকালবেলায় হজরত আলীর বাড়ির দরজা দিয়ে সালাম দিয়ে বললেন, আম্মা সাইলা ফালা তানহা। হযরত আলী চমকে গেল, সালাম শব্দ শুনে বুঝতে পারলেন ওমর, কিন্তু আম্মা সাইলা ফালা তানহা এই ফকিরের আয়াত পড়ল কেন? দরজা খুলে দেখে ওমর ফারুক বললেন, কবে থেকে এই ভ্যাস ধরলেন? রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখেন, আলহামদুলিল্লাহ, আবার ফকিরের আয়াত পড়ে কি ভিক্ষা করবেন? ওমর বলতে, আলী রে, জীবনে যেই দায়িত্ব কোনোদিন নিবার চাইওনি পাইওনি, কিন্তু আজকে নিজের ইচ্ছায় নিছি। আলী বলে, সেটা কি দায়িত্ব? বলে, ঘটকালি। বলে, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে আবার ঘটকালি করা লাগবে? আলী 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে অ্যালাউ করলো না। তোমার হোসেনকে পছন্দ করেছে, তোমার হোসেনের সঙ্গে ওই মেয়েটার একটু ঘটকালি করতে চাই। আলী আল্লাহর শুকর আদায় করে বললেন, এমন একটা মেয়ে তুমি হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। যোগ্যতা কি? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুইজন কোলাকুলি করতেছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতা লিল্লাহি ওয়া লিরাসূলি। এমন সময় হোসেন ঘরের থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, আমি তোমার মুরব্বী, তোমার বাবা তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আমি 2 মুরব্বীকে সম্মান করি। আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আর বন্ধুদেরকে মহব্বত করো। আপনার 2 মুরব্বী, আমি আপনাদেরকে সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হলো আমার নানা। আমার নানা ছাড়া দুনিয়ার কোনো মুরব্বী মানা যাবে না। সম্মান করা যাবে, কিন্তু মানতে হবে একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে বলা হয়েছে উলিল আমরি মিনকুম, এখানে কিন্তু আতিউ নাই। আয়াতের ব্যাখ্যায় গেলে দেখবেন, নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই, বিনা সন্দেহে শুধু একজনকেই মানা যাবে 100%, তিনি হলেন আমাদের নবী। জোরে করার কথা ঠিক কি না? এই জন্যে মুরব্বী হিসেবে একজনকে মানি, সেটা হলো আমার নানা। ওমর ফারুক বলে, হোসেন কি বুঝাবার চাচ্ছে? বলে, বুঝা না কিছু না, একদিন আমি স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। তা আমি এখন দরজা দিয়ে ডাক দিচ্ছি, নানু ভাই, আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বললেন, হোসেন, এখন আমি জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে থেকে কথা কয়, আর কাছে জান্নাতে আরাম করতেছি। আমি তখন জানলার পাশে গেলাম, জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, আর সেই উরুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, হোসাইন, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নারীর মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয়, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন বিয়ে করব, আমি যারে তারে বিয়ে করব না। বাবা, আপনি জানেন না, আমার হাসান ভাই গোপনে গোপনে কান্দে, আপনি জানেন? বাবা, আলিক বলতেছে, আমার বড় ভাই গোপনে গোপনে কান্দে, আপনি জানেন? যে ভাই গোপনে গোপনে কান্দে, হঠাৎ দেখি আমাকে দেখে হাসতেছে, একটু সরে যা, কাঁদতেছে। আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম, ভাই, আপনার জীবনের দুঃখ কি? বলে, তোর ভাবি। তোর ভাবি? এখন বাপ বিয়ে দিয়েছে, আমি বিয়ে করছি। হাসান দাদের বইয়ের নাম হলো জাহিদা, কুটনি কুটনি, আর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। আমি সেই দিনে সিদ্ধান্ত নিয়েছি, যারে তারে বিয়ে করা যাবে না, বিয়ে করলে আমার নানার মতন বিয়ে করবে। কেন ভাঙ্গা ঘর জান্নাত হয়ে যায় বইয়ের কারণে? এইরকম একটা বউ আমার দরকার।
ওমর ফারুক বললেন, বাবা তুমি যেমন একটা বউ মনে মনে চাইতেছো, তেমন একটা মেয়ের ঘটকালি আমি তোমার সঙ্গে করতেছি। হোসেন বলে, আপনি মুখে করলে হবে না। ওমর ফারুক বললেন, তাহলে কি হলে হবে? বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তাকেই প্রশ্ন করব, তাকে ছাড়া অন্য কোনো কাউকে প্রশ্ন করব না। ওমর ফারুক বলে, আলী, হোসেন যে 3টা প্রশ্ন করবে সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, তুমি জীবনের প্রথম শুনলাম, আমিও জানি না, তাহলে মেয়েটা কেমন উত্তর দিবে? আমার মনে হয় আল্লাহ ঘটকালি কবুল করে নাই। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বললেন, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, মা আমার আব্দুল্লাহকে বিয়ে করলে বড় শান্তিময় জীবন হবে। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, তাহলে একটাবার আপনি বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, যেটা বলা যাবে না কেমন বলবো, কিন্তু তুমি যে হোসেনকে বিয়ে করতে চাও, সে হোসেন তো তাকে বিয়ে করবে না। 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? তোমার সঙ্গে তো হোসেনের বিয়ে হতে পারে না। মেয়েটা বলতেছে, আমি হিরাল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। আমাদের ঈমান বলতেছে ফিলিস্তিনের মুসলমানের বিজয় হবে। আজকের খবর জানেন, আমেরিকাত অটোমেটিক একটা খনিত আগুন ধরেছে। আমেরিকা, তোর এখন পাশা সামলান কঠিন হবি, তুই আবার ইসরায়েল সৈন্য দিব। আমাদের ঈমান বলতেছে আগামীতে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান ঈমান ঈমানের বলে বলিয়ান হওয়া লাগবে ভাইজান। মনের মধ্যে ধকচক নিয়ে আসলে হবে না। মেয়েটা কি বলতেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তোমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওমর ফারুক এক দৌড় হযরত আলীর দরজা এসে বলতেছে, আলী রে, তারিখ করবার আইছি। হোসেন রাদিয়াল্লাহু সালাম দে বলে, কিসের তারিখ? বলে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবি কি পারবে না তার তারিখ। আলী বলতেছেন, যে প্রশ্ন আমি জীবনে শুনি নাই, আপনিও জানেন না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী, ঈমানের বলে বলিয়ান হয়ে যখন কোনো মানুষ কথা বলে, সে মানুষ নিজে একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত হোসেন বসে গেছে, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। একটু বসার সাইজটা শুনেন, তারপরেই তো আইয়ুকুম আহসানু আমালা। একটু দেখেন, সব বসার সাইজটা খেয়াল করছেন? ডান পাশে কে? কথা কয় না। ডান পাশে হযরত ওমর, ডান পাশে কে? আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটা বসে গেছে। এখন আপনারা বলেন বসার সাইজটা কেমন? তাহলে সামনে চাদর কেন দিল? পর্দা লাগে। তাহলে মমতাজ যে হলো মনের পর্দা, বড় পর্দা। আমাকে 14 গোষ্ঠী এমনকি যে আল্লামা শফি হুজুরকে পর্যন্ত বলেছে, ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা আহমদ শফিকে এই 2 টাকা গায়িকা তেতুল হুজুর বলেছে যে আল্লামা আহমদ শফি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। ধরে যান ঠিক কিনা? আল্লাহর ওলি, তাকেই মমতাজ করে। মমতাজ তুই কুটি রে বাড়িতে আস, ঠিক হয় পাগলা। 300 জন এমপি, একটাও নাই। আপনাকে ধামরাটিটা কুটি রে? আচ্ছা, যেটি থাক, বাড়ির তো নাই। আপনি কি মনে করেন এরা তো এমপি, আমাকে বগুড়ার মেম্বার পর্যন্ত নাই। আপনি কি যাচ্ছেন নাকি ভাই? ও আসতেছেন?
না ঠিক আছে, মানে আপনি যাওয়া চলবে না। না খুব ভালো লাগতেছে, এটা হাজার হাজার আল্লাহর বান্দারা দুই একজন উঠে যাচ্ছে আবার এদিকে ঘুরে এসে বসতে, বোঝা গেছে ভাই সেরকম জান। লিল্লাহি তাকবীর অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে, রহমত স্বরূপ আল্লাহ কোরআন নাযিল করেছে। যদি পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বতে পেশাব করবার যাবে না, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সব পারে আল্লাহ। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ কোরআন শরীফের পর্দার কথা বলছে কি বলে নাই? সামনে চাদর দেওয়া হয়েছে, ডান পাশে হজরত ওমর, বাম পাশে হজরত আলী, মাঝখানে হোসাইন। এবার হজরত ওমর বলতে হোসাইন প্রশ্ন শুরু করে দাও। এবার প্রশ্ন শুরু করো হোসাইন। তখন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওর ফরচুন করছে কে রে, কি কয়? এই মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওর ফারুক বলে, হোসাইন তুমি কি মাথা খারাপ নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি কেমনে একা হলে? হোসাইন বলে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, প্রত্যেকটা থানার ওসি কার পক্ষে? প্রত্যেকটা জেলার ডিসি কার পক্ষে? নির্বাচন কমিশনার কার পক্ষে? বসে আছে নিরপেক্ষ, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? দিনের ভোর রাতে কেমনে হলো? দিনের ভোর রাতে কেমনে হয়? ড্যামি নির্বাচন কেমনে হয়? বাংলার মুসলমান সব কিছু দেখেছে। আপনারা বলেন তো, উমর ফারুক মনে মনে কার পক্ষে? কথা কয় না। হযরত আলী মনে মনে কার পক্ষে? আগেই দুইজন কোলাকুলি করছে, কিন্তু এখন বসে আছে বেকায়দা। হোসেন বলতেছে, রে মেয়ে তুমি মনে কষ্ট নিও না, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে, এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে। এই দুইজন যদি খালি দোয়া করে, দোয়া, তাহলে আমার তিনটা প্রশ্নের উত্তর তোমার দেওয়া কোনো কঠিনই না। মেয়েটাকে একটু সাহস দিয়ে দিল। সুবহানাল্লাহ কর না কেন? আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা হবে। এক ছেলে আমার কাছে যে বলতেছে, হুজুর দোয়া করেন, ওয়াজ শোনা বাদ দিয়ে পড়ে যা। আচ্ছা না, আপনি ওয়াজ করে রাখছেন, আমি ওয়াজ শোনা বাদ দেবো। আরে পাগলা, কাল পরীক্ষা, তোর ওয়াজ শোনা বাদ দেবে না মানে? চিন্তা করছেন? এখন তিনটা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কে পারবে না, কি তিনটা প্রশ্ন হোসেন করবে। আমরা সবাই আর 8 ঘন্টার সময় যদি লাগে আমরা সবাই শুনবো। রাজি আছেন সবাই? আমি শোনাবো কোরআন আমার সামনে। আমার তিনটা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? একটু মনোযোগ দিয়ে শুনবেন, দানও করেন আবার কথাগুলো শোনেন। আমার মাকে তুমি জানো? হযরত আলী কিন্তু বাম পাশে বসে আছে, চমকে উঠে মনে মনে কয়, আমি ছেলের সঙ্গে, অত ছেলে বাপের কথা না বলে মায়ের কথা বলতেছেন। যদি বলতো আমার বাবাকে তুমি জানো, এই বাবাকে না জানার কথা না বলে বলতেছে আমার মাকে তুমি জানো। কেন হোসেন রাদিয়াল্লাহু মাকে আপনারা জানেন? জোরে বলেন। ফতেমা মানে এটা কি আপনাকে এলাকার বকরি চড়ায় সেই ফতেমা? এমনভাবে বলতেছেন ফতেমা, ফতেমা কি রে? জুম্মার দিনে ইমাম সাহেব কি শোনায়? জুম্মার দিনে সানি খুতবা ইমাম সাহেব কেমন করে বলে, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে আল্লাহু আকবার। কি রে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতিমাতুজ যোহরা। যোহরা মানে বুঝেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি।
যেই বলছে আমার মাকে তুমি জানো, মেয়েটা বলতেছে আপনার মাকে আমি চিনি, সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্ন আউট। কিসের উত্তর দিবার পাশে প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো, আর উত্তর দেয় আমি চিনি। ফাতেমাকে যেমন তেমন মেয়ে নাকি? ফাতেমাকে যেমন তেমন মেয়ে রেখে তাকে চিনবে কেমনে? গভীর রাত্রে হযরত আলী তাকে দাফন করেছে। গভীর রাত্রে এমন পর্দা নিয়েছিল ফাতেমা, রাতের অন্ধকারে তাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ের পরে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন আওয়াজ দেয়, বলে আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন, যে মেয়েরা পর্দার মধ্যে থাকে সেই মেয়েরা কেউ চিনবার পারে? জানবার পারে অমুকের বউ বিয়ে করছে, কিন্তু বউটারে গ্রামের কেউ দেখে নাই। জানি বউটা পর্দা নিশি পরপুরুষের সঙ্গে দেখা করে না, তাহলে কেমনে চিনবা? মেয়েটা বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি। হয়তো আলী বলতেছেন, মা তুমি হোসেনের মাকে কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরো জোড়া ছিল, আপনার মায়ের বাঙ্গালি তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, রে মা যা বলছিস আর বলিস না, কারণ আমরা তিনজন পুরুষের মধ্যে একজন পরপুরুষ আছে, এখানে একজন পরপুরুষ আছে। এই পরপুরুষের নাম হলো হযরত ওমর। চিন্তা করে দেখেন, পরপুরুষ হযরত ওমর, যেই ওমর কোরআন শরীফের 23টা আয়াত আল্লাহ তার জন্য নাজিল করেছে। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কান ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে পীর সাহেবের জন্যে, মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ? মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ? অনেক মেয়েকে নিয়ে আটরসি গেল। আমি আমার এলাকার মেয়েদেরকে নিয়ে যখন পুরুষেরা আটরসি যায়, একজনকে বললাম কোথায় যাচ্ছ? বলে বাবার দরবারে যাই। পীর তোমাদের কেমন বাপ হয়? কেমন বাপ হয়? প্রত্যেকটা মানুষের বাপ দুটা হলে তার জন্মের মধ্যে ভুল আছে, জোরে খান কথা ঠিক কিনা? বাপ হবে একটা, প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে বাপ আছে। যেমন আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা একজন, যিনি আপনার বাবা। জোরে বলেন কথা ঠিক। কিন্তু কতকগুলা এইরকম বেসাইদা লোক আছে আমার দয়াল বাবার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে। দয়াল বাবার দরবারেতে সম্পূর্ণ শিরকি কথা। তাওহীদ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই কার কাছে? আলী বলতেছেন, মা তুমি কেমনে বললা চোখের ভুরু জোড়া? তুমি কেমনে বলতে পারলা? তুমি কেমনে বললা বাম গালে কালো একটা তিল আছে? তুমি কেমনে বললা থুতুনির তলে লাল একটা দাগ আছে? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী সকালে বেলা 3টা করে চাবুক, বিকেলে বেলা 3টা করে চাবুক মারে। এই চাবুক মারতে মারতে এক সময় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। আমি অতিষ্ঠ হয়ে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, আর তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার মতন কেউ নাই। এরকম আশ্চর্যজনক কথা বলে আমি যখন ঘুমায় যাই, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে হাসতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন আমি তখন লক্ষ্য করে দেখতে পাই আপনার মায়ের চোখের ভুরু জোড়া, বাম গালে একটা কালো তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ, আর বেশি আর আমি দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে মেয়ে 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছ। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার ওমর ফারুকের দিকে তাকায় হোসেন বলে, রে মেয়ে 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, এই ঈমানটা তুমি কেমনে পাইলা? মেয়েটা বলতে, হোসাইন আমি ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে বড় করুণ কাহিনী। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেলবেলা 6 বছর বয়সে আমার হাতটা ধরে বলল, নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছোট্ট মেয়ে খেলা দেখার জন্যে, কারণ ছোট ছোট বাচ্চারা
খেলাধুলা বড় পছন্দ করে। এখনকার বাচ্চার মোবাইলের গেম না দিলে ভাত খায় না, জোরে কোন কথা ঠিক কি না? দেখবেন সন্তানের কান্না থামতেছে না, মোবাইল চালু করে একটা গেম চালু করে দেন, দেখবেন ও আর কান্দে না। ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। আমি তখন দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে, আমার দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে রেখেছে। কারণ আমি যে বাদশার নাতনি, আমাকে চেয়ারে বসানোর পরে আমার দাদা বললো, নাতনি রে ওই যে খেলা দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বাঁধা। আমি তাকায় দেখি তার চোখ দুইটা কালো কাপড় দিয়ে বাঁধা। আমি তাকায় দেখি পা দুইটা লোহার শিকল দিয়ে আটকানো রাখা। আমি চিৎকার করে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমাকে রাজ দরবারে নিয়ে আসলেন, আপনি যা দেখাচ্ছেন দাদা আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা অট্টাহিদে বলে, পাগলি রে তুই জানিস না ছোট্ট মানুষ, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, দাদা ওটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। কারণ ইহুদি খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করতো তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে এরা হত্যা করতে পারতো না, জোরে কোন কথা ঠিক এরা। সেদিন ভিডিওতে দেখলাম একটা ছোট্ট কমপক মনে হয় 7-8 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা, একটা ইহুদি সৈন্য ওই বাচ্চাটাকে নিয়ে মাটির উপরে আছাড় মারতেছে। বাচ্চা কেটে গেলে মাথা ফেটে রক্ত বের হয়ে মগজ বের হয়ে যাচ্ছে। এরপরও তারা মারতেছে, কারণ মুসলমান করা মানুষ মনে করে না। আমেরিকা মুসলমানকে মানুষ মনে করে না, ওই ইসরায়েল মুসলমানকে মানুষ মনে করে না। আমার দাদা বলতো ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তখন ছোট্ট 6 বছরের মানুষ, তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে। তারপর বিশাল একটা ডেকসির মধ্যে কয়েক মন তেল দিয়ে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম হলো গোটা বিশ্বে মুসলমান মারার খেলা চলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা শুনে নাও রে দুনিয়ার কাফের বেঈমানেরা, মুসলমান মরে না রে, মুসলমান মরে না। তারা জান্নাতের পাখি হয়ে ঘুরবে আর তোমরা জাহান্নামের কীট হবে। শুনে নাও, কারণ মুসলমান ঈমান আছে, তোমাদের ঈমান নাই। মেয়েটা বলতেছে, হোসাইন আমার দাদা যখন বলতেছে ওই মুসলমানকে হাত পাও বাঁধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোড়হাত করলাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরে কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার ছেড়ে দেওয়া যায়, শুধু একটা বারের জন্য যদি বলে আল্লাহ রাসূল মানি না, খালি বলবে আল্লাহ রাসূল মানি না। কারণ আমি পাও বান্ধে রাখছি, হাত বান্ধে রাখছি, চোখ বান্ধে রাখছি, কিন্তু আমি মুখটা কিন্তু বান্ধি নাই। ওই মুখটা দিয়ে খালি একটা বার বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা 6 বছরের সামনে গিয়ে বলে, মুসলমান তোমার চোখ বান্ধা তুমি দেখতে পাচ্ছ না, আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে, ওই আগুনে তোমাকে পুড়ে মারবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে ছাইরা দিবে, তোমাকে আর মারতে পারবে না। মুসলমান চিৎকার করে বলে, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে আমি ছাড়বো না। মেয়েটা বলে, হোসাইন আমার দাদি এত রাগ হলো, সে সৈন্যদেরকে হুকুম দিল ওই মুসলমানকে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা এই খেলা আমি দেখবো না, আমি বাড়িতে যাই। আমার দাদা বলতেছে, খেলা দেখার জন্য তোরে নিয়ে এসেছি, খেলা দেখতে হবে। আমি তখন চোখে হাত দিলাম, এই মানুষ মারার খেলা আমি দেখবো না। 6 বছরের ছোট্ট বাচ্চা, রাসূল বলেছেন কুল্লু মাউলুদুন ইউলিদু ইলাল ফিতরা, প্রত্যেকটা ছোট বাচ্চারাই কিন্তু ইসলামের মধ্যে থাকে। পরিবেশ উপরে এরা হিন্দু হয়, পরিবেশের কারণে এরা ইহুদি হয়, এরা খ্রিস্টান হয়, কিন্তু জন্মসূত্রে সবাই কিন্তু ছোট বাচ্চা। বাজান 6 বছরের বাচ্চা। মেয়েটা বলতেছে, আমার দাদা জোর করে তখন আমাকে আটকে ধরলো, আমি তখন হাত চোখের উপরে দিলাম। এমন সময় একটা শব্দ আমার কানের মধ্যে আসতেছে, মধুর শব্দ, এমন শব্দ কোনোদিন আমি শুনি নাই। শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন
ওই মুসলমানের মুখের কলেমা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে জায়গা যখন দখল করলো, তখন আমি দেখতে পাই, যদিও চোখের ওপর আমি হাত দিয়েছি, তারপরে ইমানের নূর আমি দেখতে পাই ওই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিছে, কিন্তু মুসলমানের দেহ তেলের মধ্যে পড়েছে, কিন্তু দেহের ভিতরের পাখিটা আল্লাহ তাআলা ধরে জান্নাতের ইল্লিন নামক বাগানে ছাইরা দিছে। এই দৃশ্য দেখার পর এক দৌড়ে বাড়িতে গেলাম, আমার মাকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখপারে গেলি, এই খেলা দেখপারে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা বলিস না, বললে তোর দাদা বাপ তোরকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এই কলমাওয়ালাদের দেহ খাঁচা যাবে কবরে, কিন্তু ভিতরের পাখির কিন্তু কবর হবে না, পাখি ইল্লি নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে এমন করে আমার দাদার রাজত্বের দরবারে আমি ঈমান গ্রহণ করেছি, আর ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানার মধ্যে বন্দি জীবন কাটাতে হয়েছে। হোসেন সিল্লা বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন ভাবে তুমি দিয়েছো, আমি যেমন চাইছিলাম তার চাইতে 100 গুণ সুন্দর হয়ে গেছে। ওমর ফারুক বলে, বাবা তাহলে এখন 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গেই কিন্তু তোমার থাকতে হবে। যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো, বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ নাই, যা কিছু করতে হবে বিবাহের পরে। জান্নাতি যুবকদের সর্দার একটা সর্দার কি সাইদের স্বভাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হোসেন যদি বলে, রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে, কারণ বিবাহের পরে একটা সংসার জীবনে শান্তিও আছে, অশান্তিও আছে, কষ্ট আছে, সুখ আছে, দুঃখ আছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন তুমি বলো, এই প্রস্তাব কি মানে নিলে? মেয়েটা শুধু কান্দে আর কান্দে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলে, আর একটা সহজ প্রশ্ন করলো, বিয়ার পর আমার সঙ্গে থাকতে হবে। তুমি বলো, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এবার মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন শোনেন, এমন সহজ উত্তর দিলে হোসেন গ্রহণ করবে না। এখন আলী বলতেছেন, তাহলে তুমি কি উত্তর দিবা? মেয়েটা বলতেছে, হোসেন, আল্লাহর একজন নবী ছিল, আইয়ুব নবী। জোরে কোন কি নবী? এক সময় তার বাদশাহী ছিল, রাজত্ব ছিল, এক সময় কোটি কোটি টাকা পয়সা সব ছিল, বাড়ি গাড়ি সব ছিল। আইয়ুব নবীর এক সময় অনেকগুলো বিবি ছিল, কিন্তু আল্লাহ তাআলা আইয়ুব নবীকে যখন অসুস্থ করলেন, অসুস্থ যখন হয়ে গেল, অসুস্থতা এমন পর্যায়ে গেল, তার দেহের মধ্যে ঘা শুরু হলো। এক সময় ঘায়ের পচন হলো, মানুষ পচা দুর্গন্ধ কেমন হয়, তার রাজত্ব চলে গেল, সব কিছু চলে গেল, চাকর নাকর বাকর যারা ছিল সবাই আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল, যতগুলো বউ ছিল সবাই চলে গেল, আত্মীয় স্বজনগুলো আর বাড়িতে রাখলো না, দেহের পচা দুর্গন্ধ সহ্য করতে পারে না, জঙ্গলের মধ্যে আইয়ুব নবীকে রেখে চলে আসলো। আইয়ুব নবী যখন জঙ্গলের ভিতর, এমন সময় একটা বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই। মেয়েটা বলে, হোসাইন, ওই বিবির নাম হলো রহিমা, রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতেছে, এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই। আজকে আলোচনার ভিতর দিয়ে আমি যেটা আপনাদেরকে বুঝাবার চাইলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল আমাদের জন্য আল্লাহর কোরআনের পথে আসা, কোরআন হিসাবে চলা। কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন দেখবেন ভালো নেতা ওমরের মতন নেতার কাছে যাওয়া লাগবে না, নেতা আপনার কাছে আসবে। আজকে পর্দার কথা বলতে গিয়া মা ফাতেমার জীবনে থেকে ওয়াজ করলাম, আজকে যুবকদেরকে সুন্দর আমল করার জন্যে হোসেন রাদিয়াল্লাহু জীবনে থেকে আলোকপাত করলাম। আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দেখ, আর ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।